সপ্তাহ পেরোয়নি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের তাপ এখনো যায়নি। এরই মধ্যেই ফের আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে মুখোমুখি শিবির ছাত্রদল। ঘটেছে সংঘর্ষের ঘটনাও। আলোচনা এসেছে তিতুমির কলেজে মধ্যরাতে রাজনীতি নিষিদ্ধের দাবিতে হল ছেড়ে মেয়েদের বাইরে এসে স্লোগান দেওয়ার খবরও। এমনকি রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল রুয়েট ক্যাম্পাস। প্রশ্ন উঠেছে, তবে কি আবারও উত্তপ্ত হচ্ছে সারা দেশের শিক্ষাঙ্গন? বরাবরের মতোই দেশের রাজনীতির উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ হয়ে থাকে দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো থেকে। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তাই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল ছাত্র রাজনীতি। 24-এর গণঅভ্যুত্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য আর নির্যাতনের কারণে সারা দেশের প্রায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে একরকম নিষিদ্ধ করা হয়েছিল ছাত্র রাজনীতি। তবে গণঅভ্যুত্থান পরবর্তী পুনরায় উত্থান হয় ছাত্র রাজনীতির। ঘটে সংঘর্ষ সহ হতাহতের ঘটনাও। শান্ত হয়ে আসা শিক্ষাঙ্গনে আবারও অস্থিরতার হাওয়া। গত এক সপ্তাহ ধরে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। কোথাও ছাত্র রাজনীতির কাঠামো নিয়ে বিতর্ক, আবার কোথাও শিক্ষার্থীদের উপর প্রশাসনিক খড়গ। সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে ক্যাম্পাসগুলো। বিভিন্ন ক্যাম্পাসের সহিংসতার ঘটনার পর ছাত্র রাজনীতি ও শিক্ষাঙ্গনে আবারও হল ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে রাখার রাজনীতি আলোচনায় আসছে। রাজধানীর মহাখালীর সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসে মধ্যরাতে অস্বাভাবিক এক দৃশ্য। ছাত্রীনিবাসের গেট পেরিয়ে রাস্তায় নেমে আসেন নারী শিক্ষার্থীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। হল কারো বাপের না, ছাত্র রাজনীতি চলবে না, প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। 5 মে রাতের বিক্ষোভে স্পষ্ট হয়ে ওঠে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। কেবল রাজধানী নয়, অস্থিরতার রেশ পৌঁছেছে ঢাকার বাইরেও। রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কর্মসূচিতে নামেন একদল শিক্ষার্থী। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, ছাত্র শিবিরের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এনসিপির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, 1 2 3 4 পলিটিক্স নো মোর সহ বেশ কিছু স্লোগান দিতে দেখা যায়। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের পৃথক অবস্থান কর্মসূচিতেও দেখা গিয়েছে। গত কয়েকদিনের সবচেয়ে আলোচিত ইস্যু ছিল ছাত্র রাজনীতির ধরন। একদিকে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির দাবিতে অনড়, অন্যদিকে রাজনৈতিক সংগঠনগুলোর সক্রিয় হওয়ার প্রচেষ্টা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ক্যাম্পাসে অবস্থান ও কার্যক্রম নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করছে। বিশেষ করে রাজনৈতিক শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল বিতর্ক। সাম্প্রতিক অস্থিরতার আগুনে ঘি ঢেলেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া কিছু কঠোর প্রশাসনিক কর্মকাণ্ড। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে ক্যাম্পাসগুলোতে ভিন্নমতের উপর চাপ তৈরির অভিযোগও। তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের বহিষ্কার বা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনাগুলোকে ঘিরে ক্ষোভ বাড়ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয়গুলো কেবল ডিগ্রি দেওয়ার কারখানা নাকি রাজনীতি চর্চার অবাধ ক্ষেত্র? দীর্ঘদিন পর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরলেও রাজনৈতিক এই পাল্টাপাল্টি কর্মসূচি এবং প্রশাসনিক কঠোরতা সাধারণ শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরার পরিবেশকে বিঘ্নিত করছে। অভিভাবক ও শিক্ষাবিদদের আশঙ্কা, সঠিক সময়ে সংলাপ ও সহনশীলতার চর্চা না হলে এই ছোট ছোট স্ফুলিঙ্গ বড় কোনো সংকটের জন্ম দিতে পারে। আবারও এক সংঘাতময় ক্যাম্পাসের দিকে এগোচ্ছে নাকি আলোচনার মাধ্যমে সমাধান আসবে, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রতিটি শিক্ষার্থীর মনে।